আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া মশলায় আলুর সাথে গরুর মাংসের লাল ঝোল রান্নার রেসিপি অসাধারণ মজার। তো প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং কিছুটা লং। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এইখানে আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারেন, তবে যেহেতু গরুর মাংস রান্না হবে অনেকটা সময় নিয়ে পেঁয়াজ কুচি ইউজ করলেও কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কম আগুনে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। যেহেতু একটু বড় করে তরকারিটা রান্না করব সেই ক্ষেত্রে আমি একটু বেশি করে দিয়েছি। যদি কম রান্না করেন মশলাটুকু অবশ্যই আপনারা বুঝে শুনে ইউজ করবেন। এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি গরুর মাংস। এইখানে প্রায় 1 কেজি 300 গ্রামের মতো গরুর মাংস আছে। এখন গরুর মাংসের সাথে মশলাটুকু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই, গরুর মাংস থেকে এমনিতেই পানি ছাড়বে। আমরা ঢাকনা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। অবশ্যই চুলার আগুন কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা তুললাম আর দেখতে পাচ্ছেন অনেকটাই পানি ছেড়েছে। আবারও নাড়াচাড়া করার পর আমরা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। গরুর মাংসটাকে একদম 80% মতো সেদ্ধ করে নেব, তার মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না। আর যদি এই নিয়মটা আপনারা ফলো করেন আশা করি আপনাদের আলু গরুর মাংসের লাল ঝোল রেসিপিটি অসাধারণ হবে। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। তো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এইখানে আলু আছে প্রায় 600 গ্রামের মতো, হাফ কেজির একটু উপরে। এখন আলুর সাথে গরুর মাংস প্লাস মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা আমাদের পছন্দ মতো ঝোল অ্যাড করে নিচ্ছি। এইখানে ঝোল আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারেন, কড়াইটা একদমই ভরে তাতে করে কোনো সমস্যা নেই। একদম যদি আপনাদের মন চায় যে ঝোলটা শুকিয়ে নিতে তাতে করে একটু বেশি সময় ধরে জাল করে নিলেই হবে। তবে এই রেসিপিতে ঝোলই কিন্তু অনেক মজার। আলু গরুর মাংসের ঝোল খেতে কে না পছন্দ করে বলুন তো। আলু মাংসের লাল ঝোল রেসিপিতে অবশ্যই লবণটা চেক করা খুবই প্রয়োজন। যখন এই টাইপের রেসিপিতে লবণ কম হয়, যখন পরবর্তীতে আমরা ভাতের সাথে এই রেসিপিগুলো খাই অথবা রুটির সাথে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। লবণ লাগিয়ে খেতে একদমই ভালো লাগে না এই টাইপের রেসিপির সাথে। তাই জন্য বলছি যারা নতুন অবশ্যই ভিডিওটি খেয়াল করে দেখুন, আর এমনকি আমি যা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। লবণটা খেয়াল করে অবশ্যই দেখতে হবে। এইখানে আলুও যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, অলরেডি আমরা যা মশলাটুকু ইউজ করেছিলাম সেই মশলাটুকুর যে গুড ফ্লেভার কিন্তু অলরেডি স্প্রেড হয়ে গেছে। তাই জন্য আমি এলাচ গুলো তুলে ফেলে দিচ্ছি। এইগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করে খাওয়ার সময়। এই কাজটা মূলত আমি সব সময় করে থাকি আমার বাসায়। যখনই আমি মাংসের তরকারি রান্না করি বা কোনো কিছুতে এলাচ দেই, আমি কিন্তু একটা সার্টেন টাইমে আমি কিন্তু তুলে ফেলে দিই। খেয়াল করে দেখবেন এই টাইপের রেসিপিতে এলাচ না দিলে কিন্তু ভালো ফ্লেভারও আসে না, ভালো লাগে না, মনে হয় যে অনেক বড় কিছু একটা মিসিং হয়ে গেছে। আর যদি খাবার সময় মুখের ভেতর পড়ে যায় কামড়ের সাথে, তাহলে তো আর কথাই নেই, বাকি খাবারগুলো একদমই নষ্ট হওয়ার পথে, আর খেতে কিন্তু রুচি হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চুলার আগুনটা অফ করে দিয়েছি। আমাদের তরকারিটা পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর একদমই আমি কিন্তু কড়াইটা ভরপুর করে ঝোল দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, আমাদের সব কিছু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এখন জাস্ট সার্ভ করার পালা। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। এই টাইপের রেসিপিতে অবশ্যই কালার ইউজ করবেন না। যখন আমরা বাসায় তৈরি করি কালার ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। যখন বিয়ে বাড়িতে এই টাইপের রেসিপি রান্না হয় বাবুর্চিরা কিন্তু কালার ইউজ করে। এতে তরকারিগুলো মজা হোক আর না হোক কালার কিন্তু অনেক অ্যাট্রাকটিভ দেখায়। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।